1968 সালে প্রতিষ্ঠিত দৌলত খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একসময় এই অঞ্চলের মানুষের প্রধান চিকিৎসা কেন্দ্র। বর্তমানে 50,000 এই হাসপাতালটি প্রায় 2.5 লাখ মানুষের একমাত্র ভরসা। কিন্তু প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোর অভাবে সেই সেবা এখন প্রশ্নের মুখে। সরকারি কাঠামোতে স্বাস্থ্য কমপ্লেক্সে 19 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং একজন মেডিকেল অফিসার মিলিয়ে মোট 3 জন চিকিৎসক। অন্যদিকে 34 জন নার্সের বিপরীতে আছে মাত্র 13 জন। নেই কোনো শিশু, গাইনি, মেডিসিন বা ইএনটি চিকিৎসক। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অনেক রোগীকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরতে হচ্ছে। অবস্থার অবনতি হলে যেতে হচ্ছে ভোলা সদর হাসপাতাল কিংবা বেসরকারি ক্লিনিকে। শুধু চিকিৎসক সংকট নয়, হাসপাতালে নেই প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও। এক্স-রে, আলট্রাসোনোগ্রাম সহ বিশেষায়িত পরীক্ষা নিরীক্ষা করতে রোগীদের যেতে হয় বাইরে ডায়াগনস্টিক সেন্টারে। ডাক্তারের চেয়ে বেশি রোগী, এই হাসপাতালে ডাক্তারের দরকার, নার্সের দরকার। একজন নার্স একজন ডাক্তার দিয়ে এত স্বাস্থ্য কমপ্লেক্স চলে। না ছাড়াও কেউ আসে না, ডাক্তারও আসে না, আর নার্স আসলেও জিজ্ঞাসা করে না, ওদেরকে ডাকি আনতে হয়। 6 জন আমাদের 3 শিফটে আপনার ডিউটি করে রোগীদের সেবা দেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠতেছে না। রোগীর তুলনায় চিকিৎসক সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হয় না বলে জানান আবাসিক মেডিকেল অফিসার। চিকিৎসক ও জনবল সংকট এবং প্রয়োজনীয় জনবল চেয়ে চাহিদাপত্র পাঠানোর কথা বলছেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আমাদের নার্সেরও এখানে জনবল সংকট আছে। তো আপনাদের মাধ্যমে আমাদের আবেদন যে খুব শীঘ্রই যেন এখানে ডাক্তার সংখ্যা এবং নার্সের সংখ্যা যেটা প্রয়োজন সেটা যেন খুব শীঘ্রই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এখানে পদায়ন করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারে চিঠিও প্রদান করা আছে যে এই হাসপাতালে এখন জনবল সংকট আছে। এটা আসলে শুধু আমার একার না, ভোলা জেলার বিভিন্ন হাসপাতালের চিত্র প্রায় একই। তো সবাই আমরা চাচ্ছি এই সংকটের উত্তরণ হোক। দৌলত খান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট দীর্ঘদিনের। দ্রুত এই সংকট সমাধান না হলে স্বাস্থ্যসেবা আরও ভেঙে পড়ার আশঙ্কা স্থানীয়দের। ইমতিয়াজুর রহমান, এখন, ভোলা।